আমরা এখন শিলিগুড়িতে ইউথ হোস্টেলে আছি, কালকে এসেছিলাম। তো এখন আমরা যাব মিরিক হয়ে ধোতরে। চলুন আপনাদেরকে ধোতরে নিয়ে যাই আমার সঙ্গে, আপনারাও ধোতরেটা ভালো করে ঘুরে দেখুন। ভায়া মিরিক সমস্ত রাস্তার ভিডিও আপডেট আপনাদেরকে জানাবো, লাস্ট আপডেট, রাস্তার কন্ডিশান সবই দেখতে পাবেন। আপনারা একটু ইউথ হোস্টেলটা একটু দেখে নিন। যারা কলকাতা থেকে শিলিগুড়ি আসার ভিডিওটি দেখেননি তারা অবশ্যই সেটা দেখে নিন। আমরা শিলিগুড়ির ডাবগ্রাম ইউথ হস্টেল থেকে ধোতরের উদ্দেশ্যে রওনা দিলাম। শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং মোড় পৌঁছালাম। এই রাস্তা ধরে আমরা পৌঁছে যাব দার্জিলিং মোড়। এটা হচ্ছে দার্জিলিং মোড়। এখান থেকে আমরা সোজা না গিয়ে ডান দিকে টার্ন নেব। ডান দিকে টার্ন নিলেই আমরা হিলকাট রোড পেয়ে যাব। সামনে দেখুন আমাদেরই সঙ্গে রয়েছে সিএসিবির আরেকটা গাড়ি, ওরা সামনে ঘুরে গেল। আমরা এখন যে রাস্তাটা ধরলাম এটা হচ্ছে হিলকাট রোড। এই রাস্তাটা ধরে 8 কিলোমিটার এগিয়ে গেলেই আপনারা পাবেন শুকনা মোড়। সেখান থেকে বাঁ দিকে টার্ন নিলেই আমরা পেয়ে যাব মিরিকের রাস্তা। এটা হচ্ছে হিলকাট রোড, আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন টয় ট্রেনের লাইন। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। এখানে আমাদের গ্রুপের সব মেম্বাররা রাস্তার ধারে ব্রেকফাস্ট করে নিচ্ছে। আপনারা মিরিক যাওয়ার আগে ব্রেকফাস্ট করে নিতে পারেন, তবে মিরিকেও অনেক খাবারের দোকান আছে, সেখানেও আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। নতুন একটা জিনিস এখানে দেখলাম। চাটা খেয়ে আমরা ধোতরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের দল বেঁধে ঘুরতে যাওয়ার একটা গ্রুপ আছে, কার ওনার ক্লাব অফ বেঙ্গল। স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন দেশে বিদেশে উইথ শামসুল। কালকে আমরা শিলিগুড়িতে রাতে ছিলাম, এখন সকালবেলায় দার্জিলিং মোড় হয়ে হিলকাট রোড ধরে আমরা চলেছি মিরিকের পথে। মিরিক হয়ে আমরা যাব ধোতরে। আপনারা দেখতে পাচ্ছেন হিলকাট রোড, সেখানেই এই টয় ট্রেন আমাদের যেত, এখন আপাতত কার্শিয়াং থেকে যাচ্ছে, বন্ধ রয়েছে। তো চলুন আপনাদেরকে একটা সুন্দর ব্লগ উপহার দেব, সব কিছু আপনাদের ঘুরে দেখাবো। চলুন আপনাদেরকে মিরিক পর্যন্ত নিয়ে যাই। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল, তাই প্লিজ প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। মিরিক যাওয়ার পথে রাস্তায় আমরা রয়েছি চা বাগানে, খুব সুন্দর পরিবেশ। এই রাস্তা ধরেই আপনাকে মিরিক যেতে হবে। রাস্তাটা খুব সুন্দর। দার্জিলিং থেকে আমরা সকালে বেরোলাম, বেরিয়ে হিলকাট রোড হয়ে এখন যাচ্ছি আমরা মিরিক। চলুন আমাদের সঙ্গে মিরিকে, আপনাদেরকে মিরিকটা একটু ঘুরে দেখাবো। আমরা এখন রয়েছি মিরিকের রাস্তায়। সামনের যে মোড়টা পড়বে সেখান থেকে ডান দিকে টার্ন নিলেই আপনারা রোহিণী রোড পেয়ে যাবেন, যেটা দিয়ে দার্জিলিং যাবেন। হ্যাঁ, এই গাড়িটা যাচ্ছে, যেদিকে টার্ন নিয়ে গেল ওটা হচ্ছে রোহিণী রোড। আর আমরা চলে যাচ্ছি সোজা মিরিকের রাস্তাতে, এবং মিরিকের রাস্তার সেই অপরূপ দৃশ্য চলুন আপনাদের দেখাবো। ওয়েলকাম টু মিরিক লেখা দিয়ে আমাদের স্বাগত জানালো। মিরিকের রাস্তায় এরকম বাঁদর দেখতে পাবেন, তবে কখনোই গাড়ি থামিয়ে তাদের খাবার দেবেন না, গাড়ির ভিতর থেকেই তাদের খাবার দেবেন। মিরিকের রাস্তা নতুনভাবে তৈরি হয়েছে, বেশ ভালো। যারা নতুন পাহাড়ে গাড়ি চালাচ্ছেন তাদের পক্ষে তো খুবই ভালো। রাস্তার দুধারে অজস্র চা বাগান, প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, এক কথায় অনবদ্য। কখন যে মিরিকের রাস্তা শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। দুধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চড়াই উতরাই পাহাড়ি পথ ধরে আপনি চলে যাবেন মিরিক, মিরিক হয়ে ধোতরে। চলুন আমাদের সঙ্গে ধোতরে।
বলতে বলতে আমরা এসে পৌঁছালাম আই লাভ মিরিক লেখার কাছে। রাস্তায় একটু চা পানের বিরতি, তারপর ফটো সেশন, আবার মিরিকের দিকে রওনা। পাইনের জঙ্গল দেখতে দেখতে আমরা চললাম ধোতরের পথে। গাড়ি চালাবেন না এই জঙ্গল, এই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করবেন? সত্যি বলছি, যতবারই মিরিক আসি আমার সব সময় নতুন লাগে মিরিককে। এই রাস্তা বরাবর আমরা পৌঁছে যাব মিরিক লেকে। সেখান থেকে আর একটু গেলেই সীমানা, তারপরেই আমরা মানেভঞ্জন পৌঁছে যাব। চলুন আমাদের সঙ্গে ধোতরে। আমরা এসে পৌঁছালাম মিরিক লেকে। মিরিকের ভিডিও এর পরের পর্বে থাকবে। এখন চলুন ধোতরে। মিরিক পার হয়ে আমরা পৌঁছালাম গোপালধারা টি এস্টেট। সেখানে কিছুটা ছবি টবি তুলে আমরা আবার চলে গেলাম সীমানা ভিউ পয়েন্টের দিকে। সমস্ত ছবিগুলি ক্যামেরাবন্দি করেছে দানিয়া এবং প্রিয়া দুজনেই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সীমানা ভিউ পয়েন্টে। এটা পশুপতি ফটক পার হয়ে কিছুটা 5-6 কিলোমিটার এগোলেই আপনারা পাবেন সীমানা ভিউ পয়েন্ট। আমরা যেখানটা আছি এটা ইন্ডিয়া, আর ওই পাশটা যেটা দেখতে পাচ্ছেন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, নিচেই অনেক গ্রাম রয়েছে, এটা হচ্ছে নেপাল। নেপালের শ্রীয়ন্তু কন্ডাম এদিকটাতে পড়ে, আর আমরা রয়েছি ইন্ডিয়াতে। সীমানা ভিউ পয়েন্টে কিছু ছবি তুলে আমরা মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিলাম। সীমানা ভিউ পয়েন্টের পর সীমানা বাজারের ভিতর দিয়েই একটা রাস্তা আছে। এটাই মানেভঞ্জন যাওয়ার সবথেকে শর্টকাট রাস্তা, এবং রাস্তার কন্ডিশনটাও আপনারা দেখছেন খুব ভালো। এই রাস্তা ধরেই আমরা মানেভঞ্জন পৌঁছাবো। চলুন আপনাদের মানেভঞ্জনের রাস্তাটা একটু ভালো করে দেখাই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মানেভঞ্জনে। এখান থেকে আর অল্প একটু গেলেই আমরা ধোতরে পৌঁছে যাব। তো ধোতরের রাস্তাটা কেমন হয় দেখি। এটা হচ্ছে মানেভঞ্জন, আপনারা দেখতে পাচ্ছেন পিছনটা, একটু পার হয়ে দাঁড়িয়েছি। আমরা এখন আছি মানেভঞ্জনে। বাঁ দিকে চলে যাচ্ছে সান্দাকফু, ডান দিকে চলে যাচ্ছে ধোতরে, আর এইটা হচ্ছে মানেভঞ্জনের অফিস, আর এই হচ্ছে সেই পুরনো ল্যান্ড রোভার। মানেভঞ্জনের এই অফিস থেকেই সান্দাকফুর পারমিট পাওয়া যায়। এখানে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন রয়েছে, সেখান থেকেই আপনাকে গাড়ি বুক করতে হবে সান্দাকফু যাওয়ার। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের এখানে গাড়ি পার্ক করে ল্যান্ড রোভার গাড়ি বুক করে আপনাদেরকে সান্দাকফু পৌঁছাতে হবে। আমরা এখন রয়েছি ধোতরে থেকে 8 কিলোমিটার আগে। মানেভঞ্জন হয়ে আমরা ধোতরে যাচ্ছি। রাস্তার কন্ডিশন খুব খারাপ, মাঝে মধ্যে জল দাঁড়িয়ে আছে, কোনো কোনো জায়গায় বড় বড় বোল্ডার। রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ, তাই আমরা কিছুক্ষণের জন্য একটা ব্রেক নিলাম। সকলে আমরা দাঁড়িয়ে এখানে জল টল খেয়ে নিচ্ছি, একটু রেস্টও হয়ে আছে গাড়িগুলোর। চলুন আপনাদেরকে আবার নিয়ে যাব ধোতরে। আমরা এখন এসে পৌঁছালাম ধোতরে। অনেক রাস্তা কঠিন ছিল, তাও আমরা আস্তে 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 ঠিক এসে পৌঁছে গেছি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল, এখানে গাড়ি পার্কিং করা রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন আই লাভ ধোতরি। সামনের যে একটা অফিস দেখতে পাচ্ছেন, যারা সান্দাকফু ট্রেকিংয়ে যান তাদের এই রাস্তা ধরে অফিস থেকে সরঞ্জাম নিয়েই যেতে হয়। ধোতরেতে আপনারা পাইন বন, বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা এবং যদি কপাল ভালো থাকে রেড পান্ডারও দেখা পেতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন রয়েছি ধোতরেতে হোটেলের মধ্যে। আর সকালবেলায় এখান থেকে আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘা। এতক্ষণ যেটা দেখলেন ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, পুরো বরফে ভর্তি। আর এখান থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছে যেটা আপনারা ক্যামেরায় দেখলেও অতটা ফিল করতে পারবেন না, যেটা আমরা সামনাসামনি করছি। এবং পরিবেশটা এত সুন্দর, পুরো নিস্তব্ধ, শান্ত এবং ঠান্ডা বেশ ভালোই আছে। যদিও আমি কিছু পরিনি, কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। এবং আশপাশটা দেখুন পাইন গাছে ভর্তি। এত সুন্দর একটা ভিউ, সকালে মন ভালো করা। তো আপনারা যদি দেখেন, ভিডিওর মাধ্যমেই দেখুন, অসাধারণ অসাধারণ। পুরো কাঞ্চনজঙ্ঘা বরফে ভর্তি। যারা ধোতরে আসেননি অবশ্যই আসুন, প্রাণ জুড়িয়ে যাবে। শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, তার পাশে যে পাহাড়গুলো রয়েছে, এক কথায় অনবদ্য। আর এই পাইন বন, আমি এখানে খোঁজ নিয়ে দেখেছি জমির দাম ভীষণ কম। আপনারা ইচ্ছা করলে একটু জমি কিনে রাখতে পারেন এবং একটা ছোট্ট ঘর নির্মাণ করে সময় কাটানোর জন্য এটা হচ্ছে একটা আদর্শ জায়গা। প্রাণ ভালো করা, মন ভালো করা একটা পরিবেশ, অসাধারণ। আমার ভীষণ ভালো লেগেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একবার ধোতরে আসুন। ধোতরে পাখিদের স্বর্গরাজ্য। পাখিদের কলকাকলিতে মুগ্ধ হয়ে ছবি তোলার একটু প্রয়াস করলাম। তাতে একটা পাহাড়ি ঘুঘুর ছবি ক্যামেরাবন্দি করতেও সক্ষম হলাম। বাকি অনেক ধরনের সুন্দর পাখি চোখে দেখলেও তাদের ছবি তুলতে পারলাম না। যারা পাখি ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে ধোতরে। হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা 3টে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রিমভিক এবং শ্রীখোলার উদ্দেশ্যে। ধোতরে থেকে রিমভিকের দূরত্ব 57 কিলোমিটার মতো। রিমভিকের রাস্তা মোটামুটি বেশ ভালো। আমরা যাব রিমভিক, সেখান থেকে যাব শ্রীখোলা। চলুন আমাদের সঙ্গে রিমভিক। এখন আমরা রিমভিক যাওয়ার পথে ধোতরে থেকে এসে এই জায়গাটাতে পৌঁছালাম। অনেকে বলেছিল রাস্তা ভীষণ খারাপ, তবে দেখলাম যে অতটা খারাপ নয়, আসা যাচ্ছে। তো যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন আসুন, কোনো ভয় নেই। ধোতরে থেকে রিমভিক বেশিক্ষণ লাগবে না, ঘন্টা 2-এর মধ্যেই পৌঁছে যাবেন। রাস্তা খুব ভালো না হলেও গাড়ি নিয়ে তো আপনারা প্রত্যেকে আসতে পারবেন। এই আমাদের 3টে গাড়ি রয়েছে। রিমভিক এসে গেছি আমরা। নিচে নদী আছে, আমরা যাব নিচের দিকে।
আমরা এসে পৌঁছালাম শ্রীখোলা। এটা হচ্ছে শ্রীখোলা ব্রিজ। সে পৌঁছালাম শ্রীখোলার সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ, যেটার মধ্যে আমরা চেপে রয়েছি। রাস্তাটা একটু চ্যালেঞ্জিং কিন্তু বেশ সুন্দর। আর এখানে যে নদীটা রয়েছে, নদীটার নাম হচ্ছে শ্রীখোলা নদী। নদীটা জল মোটামুটি রয়েছে, বেশ ভালো। করার পর ব্রিজটা কিন্তু দুলছে না, হ্যাঙ্গিং আছে আছে। এটা হচ্ছে শ্রীখোলার সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। এটাই কিন্তু শ্রীখোলার মূল আকর্ষণ। যদিও পাশে একটি কংক্রিটের ব্রিজ তৈরি হয়েছে, এই ব্রিজটার মধ্যে আমরা চাপার সত্ত্বেও ব্রিজটা কিন্তু দুলছে না, এত সুন্দরভাবে এটা নির্মাণ করা হয়েছিল। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক হোটেল, হোমস্টে রয়েছে। ইচ্ছা করলে শ্রীখোলাতে একদিন থাকতেও পারেন। শ্রীখোলার প্রাকৃতিক সৌন্দর্য যেমন আপনি উপভোগ করবেন, তেমনি আপনি দেখতে পাবেন নানা প্রজাতির পাখি। শ্রীখোলা দেখে আমরা আবার ফিরে চললাম ধোতরেতে আমাদের হোটেলের উদ্দেশ্যে। যখন শ্রীখোলার দিকে যাচ্ছিলাম ভাবছিলাম সেখানে গিয়ে কি দেখব, কারণ রিমভিক আমাদের কিছুটা হতাশই করেছে। রিমভিক আর 5টা পাহাড়ি গ্রামের মতোই, কিন্তু শ্রীখোলা নদীর খাত ও ব্রিজ খুব ভালো লাগবে। শ্রীখোলা না গেলে খুব মিস করবেন। তাই প্রত্যেকে শ্রীখোলা অবশ্যই আসুন এবং সেখানে একটি রাত্রি যদি থাকতে পারেন, হোটেলও রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগবে। শ্রীখোলা রিমভিক দেখে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল ধোতরেতে। আমরা পদ্মা হোমস্টেতে ছিলাম। আশপাশে অনেক হোমস্টে রয়েছে, বিশেষ করে শেরপা হোমস্টে, সেখানেও থাকতে পারেন। আমি পদ্মা হোমস্টের একটি ঘরের ভিডিও আপনাদের শেয়ার করলাম। আমাদের ফুডিং লজিং নিয়েছিল 1200 টাকা পার হেড পার নাইট। তো সত্যি আমাদের ভালো লেগেছে, আপনারাও আসতে পারেন পদ্মা হোমস্টেতে। পদ্মা হোমস্টের যিনি কর্ণধার, পদ্মদির হাতের রান্না সত্যি অসাধারণ। আপনারা দেখছেন চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। প্রত্যেকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পরের পর্বে আসছি দার্জিলিংকে নিয়ে। ধন্যবাদ।